আশার ছোটরা ছুটে এসে জড়িয়ে ধরে, আবার কিন্তু আমরা রোজা ছিলাম, আমাদের তো মনে করেন খাওয়া, সেই ছোট্ট থাকতে ওকে নিয়ে গেছে, এখন একটু বড় হয়ে গেছে সে ঠিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এই যে আমি এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাব, আসিন কিন্তু কিছুই জানে না, কারণ আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকের ব্লগটা একটু সারপ্রাইজিং ব্লগ। আজকে আমার ছোট বোন দীর্ঘ 2.5 বছর পর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে আসতেছে আমার আব্বা অসুস্থ, আমার আব্বাকে দেখার জন্য। এই যে আমরা এয়ারপোর্টে টার্মিনালে ওয়েট করতেছি, ওরা কখন বের হয়ে আসবে। ওদের বেশি একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি ওরা সবকিছু সেরে লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে আসছে। এই দেখেন আমার বোনের ছোট্ট মেয়েটা আবিন সোনা কি দৌড়ে এসে দেখেন আমাকে কিভাবে দেখে ফেললো আর দৌড়ে কিভাবে আসলো, একদম আমাকে জড়ায় ধরছে। আমার কলজাটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে কতদিন পরে ওকে দেখলাম। সেই ছোট্ট থাকতে ওকে নিয়ে গেছে, এখন একটু বড় হয়ে গেছে, সে ঠিকই আমাকে মোবাইলে দেখে দেখে চিনে ফেলছে। দেখেন এদিকে আসিন তো একদম হতবাক, মানে ও কিছু বলতেও পারতেছে না, কেমন যেন হয়ে গেছে, মানে স্তব্ধ হয়ে গেছে, কারণ ওকে তো আমি কিছুই বলি নাই। এই যে দেখেন এখন আসেন একটু এক্সাইটেড, কি বলবে কিছুই করতে পারছে না। তারপরে আমরা এখানে সবকিছু সেরে গাড়িতে উঠে গেলাম, এখন বাসার উদ্দেশ্যে যাব। এখন আপনারা দেখতে পাবেন, এই যে আপনাদের জন্য এইটাই সারপ্রাইজ, যে এখন বাসায় যে বাসার লোকজনের কি অবস্থা হয় সেটা একটু ওয়েট করেন, এখনই দেখতে পাবেন। এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। গাড়িতে বসে আমরা এটাই আলাপ আলোচনা করতেছি যে আমি তো আগের থেকেই জানি যে তোমরা আসবা, আসিন না হয় কিছু জানে না, কিন্তু আমার আব্বার ফ্যামিলির বাসার কেউ জানে না তাদের এক্সাইটমেন্ট কি হতে পারে, কেমন হতে পারে, সেটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করছি আর মানে চিন্তা করতেছি। এই দেখেন আমাদের আবিন চলে আসছে আমার বাসায়। এখন আমার বাসায় এসে লাগেজ টাগেজ এগুলো সবকিছু রেখে একটু ফ্রেশ হয়ে কিছু মুখে টুকে দিয়ে তারপর আমার আব্বার বাসায় নিয়ে যাব। সরাসরি আমার আব্বার বাসায় যাইনি, কারণ এত কিছু নিয়ে হঠাৎ করে এখানে ওঠা যাবে না, কারণ ওরা আমার বাসায় থাকবে। সেই জন্য আমরা একটুখানি ওয়েট করতেছি। এখন লাগেজ গুলো সব গোছায় আমি ঠিকঠাক করে রাখছি, আর এদিকে ওদেরকে ওয়াশরুমে পাঠালাম। তারপরে যাই হোক একটু রান্না বান্না করেছি, বিরিয়ানি করেছি, এগুলো সব ওদেরকে একটু খাওয়াবো, খাওয়ার পরে তারপর নিয়ে যাব। যেহেতু ওরা রোজা ছিল না, কিন্তু আমরা রোজা ছিলাম, আমাদের তো মনে করেন খাওয়া দাওয়া আছে, ইফতার আছে, এগুলো সবকিছু শেষ করতে হবে। তো ওদেরকে একটু তাড়াতাড়ি, আবিন সারাদিন খায়নি, ওই প্লেনে নাকি কিছুই খায়নি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন আমরা রওনা হয়ে যাব, এখন আমার আব্বার বাসায় যাব। সেখানে যাওয়ার পরে দেখেন আমরা তো একটুখানি টেনশনে আছি যে আমার আম্মা কি করবে, আমার ভাই বোনরা কি করবে, সেই এই এখন দেখেন কি অবস্থা। আসলে কেউ ভাবতে পারেনি ও যে আসবে, কারণ ওর আসার একেবারেই অসম্ভব একটা ব্যাপার ছিল। তারপরে ও চলে এসেছে, এখন সবাই কান্নাকাটি করছে খুশিতে। এই কান্না তো আসলে কান্না না, এটা তো খুশির কান্না। এই খুশির কান্না কিভাবে সবাই আটকাবে, তাই দেখেন একজন একজন করে ধরতেছে আর কাঁদতেছে। আর আব্বাকে দেখালাম না, যেহেতু আব্বা অনেক অসুস্থ, আব্বাকে দেখার মতো অবস্থা নাই। তাই আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমার বোনও অনেক দূর থেকে আসছে, ও আসলে আমাদের সবার ছোট, একদম মানে অনেক আদরের বোন, কি বলবো, মানে সবাই ওকে খুব ভালোবাসে, আমাদের ছোট বড় সবাই। এই যে আমার বড় ভাইটাকে ধরে দেখেন কিভাবে কান্না করতেছে। বিদেশ থেকে ফিরে আসার পর সবাই আবেগ ঘন অনুভূতি প্রকাশ করে। মা বাবা ভাই বোনরা যেন অনেক দিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত। তাদের চোখে আনন্দ অনুভূতি এক মিশ্রণ স্পষ্ট, যেন সেই প্রথম দেখা। বাবা মা মুখে কিছু না বললেও তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা অভাব ছিল। আশার ছোটরা ছুটে এসে জড়িয়ে ধরে, আবার এক্ষেত্রে বসে দীর্ঘ সময় ধরে কথা বলে, যেন গতকাল একসাথে ছিল। এছাড়া বাসার অন্যান্য সদস্যরাও মুখে হাসি এবং গলায় অবর্ণনীয় ভাষায় শব্দ। অনেকে হয়তো বলেন তুমি চলে গেলেও যেন ঘরটা খালি ছিল, আবার কেউ বলে তুমি ফিরে আসাতে সব কিছু পূর্ণ হলো। বিদেশে থাকার সময় অভিজ্ঞতা এবং দেশে ফিরে আসার অনুভূতি একেবারেই আবেগকে একত্রিত করে, যা কোনো ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।